আজকে ছিল 10ই আগস্ট, রবিবার। দিনটা কিন্তু আজকে আমার জন্য অনেকটাই স্পেশাল। তার কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু আমার 25,000 ফ্যামিলি কিন্তু পূর্ণ হয়েছে। আর সেই 25,000 ফ্যামিলির পূর্ণ হওয়ার উপলক্ষেই কিন্তু একটা ছোট্ট কিন্তু সেলিব্রেশন লাইভের আয়োজন করা হয়েছে। তার জন্যই কিন্তু দিনটা কিন্তু আমার জন্য অনেকটাই স্পেশাল। তো দেখো, সকালে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে যেহেতু অনেকটাই কাজ আছে, তার জন্য কিন্তু অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি। আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ভাবলাম যে না, একটুখানি ঘুরে আসি। আর গাছে কিন্তু কি সুন্দর ফুল হয়েছে, তো গাছে একটুখানি ফুল দেখে তারপরে একটুখানি হেঁটে নিলাম। আর বাড়িতে কিন্তু অনেক রকমের জুতো থাকে, তার মধ্যে হয়তো আমার বড় বড় জুতোগুলো পরতেই ভালো লাগে। ছোটোর থেকে এই অভ্যাসটা কিন্তু এখনও আছে, এখনও কিন্তু যায়নি। তোমরা কে কে আছো যে এখনও এরকম করো, অবশ্যই কিন্তু জানাবে। আমি এখনও এই অভ্যাসটা আছে, এই অভ্যাসটা কিন্তু এখনও যায়নি। তো যাই হোক, দেখো এই যে তারপরে কিন্তু মেয়ে উঠে পড়েছে। মেয়ে উঠে তারপরে কিন্তু বিছানা টিছানা একদম পরিষ্কার করে নিলাম। আর আজকে যেহেতু রবিবার, তার জন্য কিন্তু মেয়ের স্কুলও নেই। সকালে কিন্তু সেরকম তারা নেই কাজের, যে না স্কুল যেতে হবে বা কোনো কিছু। স্কুল থাকলে যেরকম কাজের রুটিনটা অন্যরকম হয়, মানে কি মেয়েকে স্কুলে দিয়ে আসতে হয় টাইম করে, তো সেই জন্য তার আগে সেরকম কোনো কাজ করা যায় না। তো আজকে যেহেতু রবিবার, তার জন্য মেয়ের স্কুল নেই, তার জন্য ভাবলাম যে না, একটুখানি এই কাজগুলোকেই আগে সেরে নিই। সেই জন্য দেখো, দেরি না করে সকাল সকালেই কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু একদম কাজ করা শুরু করে দিয়েছি। আর এই কাজটা আমাকে সারাদিনে যে কতবার যে করতে হয়, তাও কিন্তু মনে হবে যে না, হয়তো কি বলবো, 1 সপ্তাহ 10 দিন হয়তো এগুলো হয়তো ধরাই হয়নি, কোনো কিছুই করা হয়নি। আমার গোছাতে যতটুকু সময় লাগে, তারপরে আমার মেয়ের কিন্তু এলোঝেলো করতে কিন্তু 2 মিনিটও কিন্তু সময় লাগে না। যাই হোক, এই একই কাজ কিন্তু আমাকে সারাদিনে কিন্তু অনেকটা বার করতে হয়, বলে বোঝাতে পারবো না, এতবার করতে হয়। আর এই যে দেখো, এই ছাতা কিন্তু আমি কিন্তু ছোটোবেলা থেকে কিন্তু গোছাতে পারতাম না। এই ছাতা আর জুতোর ফিতা, এই 2টা জিনিস কিন্তু আমি লাগাতে পারতাম না ছোটোবেলায়। কিন্তু এগুলো কিন্তু সব আমি বাবার জন্য কিন্তু রেখে দিতাম, যে না, বাবা যখন আসবে তখন বাবাকে বলবো যে বাবা, ছাতাটাকে গুছিয়ে দাও, জুতার ফিতাটাকে একটুখানি ঠিক করে দাও। এই জিনিসগুলো সত্যি ভীষণভাবে মিস করি। যে না, বাবা আগে কি সুন্দর করে দিত, আর বাবা আমাকে দেখাতো যে এটা এরকম করে, এটা এরকম করে। তাও পারতাম না, তাও কিন্তু বাবাই করে দিত। তো এখন কিন্তু দেখো, নিজের কাজটা কিন্তু নিজে কিন্তু ঠিক করাই কিন্তু শিখে গিয়েছে। আর এই যে দেখো, এতগুলো কাপড় কিন্তু গোছানো হয়ে গেছে। আর এদিকে দেখো, গরমটা কিন্তু আজকে অনেকটাই পড়েছে। সকালে রোদটাও ভালো দিয়েছে, একদিকে ভালোই হয়েছে যে রোদটা দিয়েছে, কেন কি আজকে অনেক কাজ আছে। বৃষ্টিটা দিলে কিন্তু একদম সব কাজের কিন্তু একদম ঠিক করতে পারতাম না। সেই জন্য আজকে রোদটা দিয়েছে, একদম খুব ভালো করেছে ওয়েদারটা। তো যাই হোক, দেখো যে সকালে কিন্তু সমস্ত কাজ করে, বাসি কাজ কমপ্লিট করে, মেয়েকে কিন্তু দুধ টুধ খাইয়ে একদম মেয়েকে ফ্রেশ করে দিয়ে এখন কিন্তু আমি একটুখানি জল খেয়ে নিচ্ছি। সকালে উঠে এটা অনেক কষ্ট করে খেতে হয়, তাও মাঝে মাঝে কিন্তু ভুলে যাই। যখন সময় হয়, যখন একটুখানি মনে থাকে, তখন হয়তো খেয়ে নিই। তো চলো, জলটা একটুখানি খেয়ে নেওয়া যাক। আর যেহেতু গরমটা আজকে পড়েছিল, তার জন্য জলটা খেতে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছিল না। একটা গ্লাস জল কত কষ্ট করে খাচ্ছে মানুষে, কী করে যে 4-5 লিটার জল যে খায়, আমি সত্যিই বুঝে পাই না যে কী করে খায়। কিন্তু জল খাওয়া ভালো, যারা জল খায় তারা সত্যিই খুব ভালো কাজ করে। তো যাই হোক, অনেক কষ্ট করে 1 গ্লাস জল কিন্তু আমার কমপ্লিট ডান। এখন আমি চলে আসি, একটুখানি চা করবো। তো মেয়েকে যেহেতু আগেই কিন্তু দুধ টুধ খাইয়ে দিয়েছে, তার জন্য এখন শুধু চাটা করবো। চাটা করলেই হয়ে যাবে। চা খেয়ে তারপরে কিন্তু বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে, রান্নার কাজগুলো করতে হবে। আর আমি দেখো চা বানাচ্ছি, আমার মেয়ে কী করছে দেখো, ও কিন্তু মুড়ি নিয়েছে। আমার মেয়ে কিন্তু মুড়ি খেতে বেশ ভালোই বাসে, আমারও বেশ ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। মুড়িটা আমারও বেশ ভালো লাগে। এমনি যদি ভালো করে মনে করে যদি মাখানো হয় তাহলেও ভালো লাগে, যদি শুধু তেল দিয়েও যদি মাখানো হয় তাও হয়তো মুড়িটা খেতে ভালো লাগে। এই যে দেখো, আমার মেয়ে কিন্তু এখন কিন্তু তেল দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছে। ও কিন্তু সব কিন্তু করছে, দেখো আমাকে কিন্তু কোনো কিছুই করতে হচ্ছে না। অল্প করে মুড়ি নিয়েছে, নিয়ে কিন্তু দেখো নিজেই কিন্তু সুন্দর করে মাখছে। আর ওকে দেখো 2টা আমি ঝুটি করে দিয়েছি, কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যেহেতু ওর চুলগুলো অনেকটাই বড়, তার জন্য কিন্তু ওর দুদিকে কিন্তু এখন কিন্তু বেনুনিও কিন্তু হয়ে যায় বেশ সুন্দর করে। তারপরে দেখো, এখানে দেখো মুড়ি নিয়েছে, মুড়ির উপরে কিন্তু অল্প করে ঝুরি ভাজাও কিন্তু নিয়ে নিল, যাতে মুড়ির টেস্টটা আরেকটুখানি বেড়ে যায়। তো তোমরা সবাই দেখছো তো আমার হাতে হাতে আমার মেয়ে আমার কতটা কাজ করে দেয়, কতটা সাহায্য করে দেয়। হ্যাঁ, ঠিক যতটা কাজ করে দেয়, যতটা সাহায্য করে দেয়, তার থেকে হয়তো অনেকটা বেশি হয়তো এলোচলো করে দেয়। কিন্তু তাও বলবো যে না, ওর বয়স হিসাবে ও হয়তো অনেকটাই বেশি ম্যাচুরিটি, অনেকটাই ভালো কাজ করতে পারে, গুছিয়ে সুন্দর করে কাজ করতে পারে। আমার মেয়ে যেই কাজ করবে সেই কাজ হয়তো করার হয়তো দ্বিতীয়বার দরকার পড়ে না, কিন্তু করতে চায় না, এটা হচ্ছে আসল কথা। তো যাই হোক, দেখো খুব সুন্দর করে কিন্তু মুড়ি এখানে ঝুড়ি ভাজা নিয়েছে, তারপরে কিন্তু বিস্কুটও নিয়েছে। আর এর সাথে কিন্তু আমার মেয়ে কিন্তু ভীষণ কিন্তু হিসাবিও, সবার জন্য কিন্তু একটা একটা করে বিস্কুট নিয়েছে। আর ওর জন্য কিন্তু 2টা বিস্কুট নিয়েছে, যে না সবাইকে একটা করে বিস্কুট দেবে, আর ও কিন্তু 2টা খাবে। সেই জন্য হিসাবের থেকে বেশি কিন্তু ও কিন্তু আর দেয় না। কি জানি আমার মেয়ে যে এতটা হিসাবে কী করে হয়েছে, আমি বুঝে পাই না যে এতটা হিসাবে কী করে হয়। তো দেখো, মামাও কিন্তু আসলো, তো সবার জন্যই কিন্তু চা ছিল এখানে। আমি, মা, তারপরে হচ্ছে মামা, আমার মেয়ে, সবাই কিন্তু চা খেয়ে নিলাম। আর পঙ্কজ যেহেতু সকালেই চলে গেছে, ওকে সকালেই করে দিয়েছিলাম। তারপরে এখানে কিন্তু আজকে হবে হচ্ছে চিকেন।
তো আজকে চিকেন হবে, চিকেনের সাথে আর কি হবে চলো দেখা যাক। তো চিকেনটা যেহেতু আগে নিয়ে আসা হয়েছিল, তো চা খাওয়ার পরে কিন্তু ভাইকে কিন্তু দিয়ে দিয়েছিলাম যে আজকে চিকেনটা কিন্তু দেখো ভাই নিয়ে আসছে। তো এই যে দেখো আগে কিন্তু সবার ফার্স্টে কিন্তু চিকেনটা কিন্তু বসানো হয়ে গেছে। চিকেনটা কিন্তু আমরা সবাই খাবো, আমার বোন খাবে, ভাই খাবে, পঙ্কজ খাবে, আমি খাবো, আমার মেয়ে খাবে, শুধু মা আর বাবা কিন্তু চিকেনটা খাবে না। তার জন্য কিন্তু মা আর বাবার জন্য কিন্তু অন্য কিছু করতে হবে। আর এদিকে দেখো আমার মেয়েকে দেখো কিন্তু ফোনটা নিয়ে এসে কিন্তু একাই কি সুন্দর করে ভিডিও বানাচ্ছে। তো এটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে না কী করেছে। আর তারপরে কিন্তু পঙ্কজ আসার সময় এই যে দেখো মাছ নিয়ে আসলো। আর এখানে কিন্তু কাতলা মাছের মাথার, এটা কিন্তু রুই মাছ ছিল, কাতলা মাছ ছিল না। তো যাই হোক রুই মাছ হবে, আর কিন্তু সাথে কিন্তু কাতলা মাছ দিয়ে কী হবে, কাতলা মাছ দিয়ে হবে হচ্ছে চাল কুমড়া ঘন্ট। তো চাল কুমড়া ঘন্ট, এদিকে হচ্ছে রুই মাছ, আর সাথে কিন্তু এদিকে চিকেন কিন্তু আমাদের কমপ্লিট। তো চলো এখানে আছে হচ্ছে বাসি ভাত। তো এটা কিন্তু খাওয়া হয়নি, এটা কিন্তু এখন স্নানের পরেই খেতে হবে, কেন কি সকালে একদম সময় হয়নি। সকাল থেকে অনেকটা একদম ব্যস্ততার মধ্যে কিন্তু কাজ ছিল। আর আজকে যেহেতু একটা কাজ আছে তার জন্য কিন্তু একদম সব কিছু টাইমের আগে করতে হবে। তো দেখো আমিও কিন্তু স্নান করে নিলাম, তার আগেই কিন্তু মেয়েকে কিন্তু স্নান কিন্তু করিয়ে নিয়েছে। স্নান করে এখন তারপরে কিন্তু মেয়েকে কিন্তু খেতে দিতে হবে, মেয়েকে খাওয়াতে হবে, আমরা খাওয়া দাওয়া করবো। তারপরে কিন্তু সব আবার রেডি করতে হবে, সুন্দর করে সাজাতে হবে। নিয়ে কিন্তু রবিবারে কিন্তু অনেকটা কিন্তু কাজের চাপ কিন্তু বেড়ে যায়। আর আজকে তার মধ্যে যেহেতু একটা সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে, দেখতে হয়তো অতটা মনে হয় না যে না সেলিব্রেশনে সেরকম আবার কিসের চাপ আছে বা কোনো কিছু, কিন্তু একটা সেলিব্রেশন লাইভে কিন্তু কি বলবো অনেকটাই কিন্তু পরিশ্রম থাকে। একটা সেলিব্রেশন লাইভের পিছনে অনেকটা পরিশ্রম থাকে, অনেকটা খাটনি থাকে, আর কিছুটা হয়তো কি বলে খরচা সাপেক্ষ হয়তো হয়ে যায়। সব কিছু মিলিয়ে দিনটা যেরকম ভালো লাগে সেরকম কিন্তু ব্যস্ততার মধ্যেও কিন্তু থাকে, মনে একটা এক্সাইটমেন্ট থাকে যে না কি হবে না হবে, একটা ভয়ও কিন্তু কাজ করে যে না সব ঠিকঠাক হবে, তো সব ঠিকঠাক থাকবে। তো অ্যাকচুয়ালি এগুলো সবই কিন্তু আমার মনের ধারণা, মানে আমি যেরকম হয়তো ফিল করি সেটাই হয়তো তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি না কে কীরকম হয়তো ভাবে বা কার মনের ভিতরে কীরকম কী চলে, কিন্তু আমার কিন্তু এরকমই কিন্তু মনে হয়। একটুখানি নার্ভাস ফিল লাগে। এটা যদিও কিন্তু আমার ফার্স্ট টাইম নয়, এটা আমার সেকেন্ড টাইম। আমি কিন্তু 15K-তে একটা সেলিব্রেশন করেছিলাম। তো 15K সেলিব্রেশনটা কিন্তু আমার ভীষণ ভালো হয়েছিল, সবার হয়তো ভালোই লেগেছিল, কিন্তু আমিও কিন্তু মানে কি বলবো আমার ভীষণ ভালো লেগেছিল সেলিব্রেশনটা। মানে আমি ভীষণ স্যাটিসফাই ছিলাম যে না সেলিব্রেশন লাইফটা যে হয়েছিল মানে ভীষণ সুন্দর হয়েছিল, সব কিছু মিলিয়ে মানে যা হয়েছিল যতটুকু হয়েছিল সেটা নিয়ে কিন্তু ভীষণভাবে কিন্তু স্যাটিসফাই ছিলাম। আর এইদিকে দেখো এখন কিন্তু মেয়ে কিন্তু খেয়ে নিচ্ছে, মেয়ে খাওয়ার পরে তারপরে কিন্তু এখন আমিও খেয়ে নেব, মা খাবে, তারপরে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তারপরে কিন্তু সব গোছানোর কাজগুলো কিন্তু করতে হবে। আর এই যে দেখো তোমাকে তো বলেছিলাম যে না বাসি ভাতটা আছে, তো এই যে দেখো আমি কিন্তু এখন এই জল দেওয়া ভাতটাই কিন্তু খেয়ে নিচ্ছিলাম। জল দেওয়া ভাত কিন্তু বেশ ভালোই লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অনেকেই হয়তো খায় না, পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগে। হ্যাঁ এটাও আবার বলবো যে না বিয়ের আগে হয়তো আমি কিন্তু খেতাম না বা খাওয়া হয়নি সেরকম করে, কিন্তু বিয়ের পরে হয়তো সবই খাই, সবই ভালো লাগছে। কি বলবো যেরকম হয়তো সবারই হয়তো নর্মাল হয়, বিয়ের আগে হয়তো অনেকেই হয়তো অনেক কিছু খায় না, বিয়ের পরে হয়তো অনেক কিছুই খাওয়া শেখে, তো তার মধ্যে হয়তো এটাও একটা। এখন আবার অনেকেই হয়তো কমেন্ট করে বলবে যে না কেন তুমি কি খেতে পাও না বা কোনো কিছু, সেরকম কোনো কিছু না, ভাত সবসময় একটুখানি বেশিই হয়ে যায়, তার জন্য এরকম। তো যাই হোক দেখো চলো বাদ দেওয়া যাক ওগুলো কথা। এখন এই যে দেখো সাজানোর জন্যই কিন্তু সব রেডি হয়ে গেছে। এদিকে দেখো পঙ্কজও কিন্তু এবার কিন্তু বেলুন কিন্তু ফোলাচ্ছে, গত বছর না গতবারে কিন্তু ও কিন্তু এগুলো করেনি, গতবারে কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু আমার ভাই আর আমার বোন করেছিল। সেদিন পঙ্কজের ভীষণ ব্যস্ততা ছিল, তার জন্য কিন্তু পঙ্কজ কিন্তু একদম সময় দিতে পারেনি, কিন্তু এবার কিন্তু পঙ্কজ কিন্তু অনেকটাই সময় দিয়েছে। তো এবারে কিন্তু আমি কিন্তু সাদা আর কিন্তু লাল বেলুন নিয়ে আসলাম যে না সাদা আর লাল বেলুন দিয়ে কিন্তু এটাকে সাজাবো। আর এদিকে দেখো আমাদের মামা কিন্তু বেশ কিন্তু লজ্জা পেয়ে যাচ্ছিলো। আর এদিকে আমার মেয়ে কিন্তু ভীষণ 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 খুশি। আমার মেয়ে বলছে যে না বার্থডে হবে, হ্যাপি বার্থডে হবে। তো সামনে কিন্তু আমার মেয়েরও কিন্তু বার্থডে আছে, তো দেখা যাক কী হচ্ছে, কতদূর হচ্ছে। সত্যি ভীষণ ভালো লাগছে। আমি যখন হয়তো এই প্ল্যাটফর্মে হয়তো কাজ শুরু করেছিলাম তখন হয়তো ভাবিনি যে না আমার হয়তো 25কেও হয়তো কমপ্লিট হবে বা 25কের হয়তো আমি একটা সেলিব্রেশন হয়তো করব, এরকম হয়তো কোনো দিনই হয়তো চিন্তাভাবনা হয়তো হয়নি। তো তোমাদের সবার ভালোবাসাতেই কিন্তু এই জিনিসটা কিন্তু কমপ্লিট হলো, যে না তোমরা সবাই এতটা ভালোবাসা দিয়েছো, এতটা পাশে আছো, তার জন্যে। তো এখন কিন্তু বেলুনগুলো দেখো ফুলিয়েই কিন্তু রেখে দিতে হবে, কেন কি এখন আবার যেতে হবে কিন্তু কেক আনতে। তো তার জন্য কিন্তু আমি বলছিলাম যে না জ্যোতিকে কি বলা হয়েছে, তাহলে আমি আর জ্যোতি গিয়ে নিয়ে আসতাম কেকটা, আর এদিকে কিন্তু ভাই আর পঙ্কজ মিলে কিন্তু ঘরটাকে কিন্তু সাজিয়ে দিত। তো এগুলোই কিন্তু কথা কিন্তু চলছিল। আর আমার মেয়ে কিন্তু দেখো ভীষণ খুশি, মানে ওর খুশির কোনো তুলনা হচ্ছে না, যে না ও এতটা খুশি। সত্যি ওর খুশিটা দেখলে না আমার মনটা একদম মানে কি বলবো ভরে যায়। ও যখন খুশি থাকে তখন কিন্তু আমার কিন্তু এমনিই ভালো লাগে। তো দেখো এই যে বোনকে ফোন করলাম, তারপরে বোন এসেছে, এখন কিন্তু আমি আর জ্যোতি যাচ্ছি কেক আনতে। তো
তো আমি কিন্তু আগে থেকে কিন্তু কোনো কেক কিন্তু অর্ডার দিইনি। ইচ্ছা আছে যে না, যদি 15K কোনো দিন কমপ্লিট হচ্ছে 50K, তাইলে কিন্তু আমি কিন্তু হয়তো একটা অর্ডার দিয়ে সুন্দর করে ফেসবুকের একটা ফটো দিয়ে সেরকম করে হয়তো কেক বানাবো। এখনও যেহেতু সেরকম হয়নি, সেরকম পজিশনে হয়তো এখনও যেতে পারিনি নিজের হয়তো মনে হয়, তার জন্য কিন্তু সেরকম করে কোনো কেক আমি অর্ডার করিনি। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট যদি সাথে থাকে, অবশ্যই সেই দিনটাও হয়তো খুব তাড়াতাড়ি আসবে যে না, আমি অর্ডার দিয়ে সুন্দর করে ফেসবুকে একটা ছবি দিয়ে কেক করব। তো যাই হোক, দেখো এই কেকটা কিন্তু নিয়ে আসছি বাড়িতে। তোমাদের সবার কীরকম লাগছে কেকটা অবশ্যই জানাবে। আর আজকে যেহেতু আমি একদম সব রেড আর হোয়াইটের মধ্যে রেখেছিলাম, তার জন্য কিন্তু হোয়াইট কিন্তু কেকটা নিয়েছিলাম। আর দেখো সারাদিন কিন্তু ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল, তারপরে এতটা বৃষ্টি হয়েছে যে এতটা কিন্তু জল জমে গেছে। আর ফাইনালি কিন্তু যখন বৃষ্টি পড়ছিল ঝুমঝুম করে, তখনই কিন্তু আমি রেডি হয়ে নিয়েছিলাম। এখন রেডি হয়ে গেছে, এখন চলো সেলিব্রেশনে কিন্তু যেতে হবে। টাইমটা কিন্তু হয়ে আসছে। আর আমাকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর ডেকোরেশনটা কীরকম হয়েছে জানাবে, যে ডেকোরেশনটা কীরকম হয়েছে। এবার কিন্তু বেশিরভাগটাই কিন্তু আমার ভাই করেছে, সেজন্য সম্পূর্ণ ক্রেডিটটা হয়তো ওর দিকেই বেশি যায়। পঙ্কজও কিন্তু অনেকটা সাহায্য করেছে, কিন্তু সব থেকে বেশি যদি কেউ যদি করে থাকে সেটা হচ্ছে আমার ভাই। তো এবার কিন্তু দেখো আমার ভাই অনেকটা করে দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা এতটা সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে আমার পাশে আছো, আমার বাড়ির লোক, আমার ফেসবুক ফ্যামিলির সবাইকে, আমার মা বাবা ভাই বোন প্রত্যেকে কিন্তু ভীষণভাবে কিন্তু সাপোর্ট করেছে।